চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হল কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে নবস্বপ্নের উড়ান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর সাহা, উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা, কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজা ধর, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রদেশ কমিটির অন্যতম নেতৃত্ব দিলীপ তাঁতি সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আজকের এই কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নবস্বপ্নের উড়ান নামক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চার সহ সভাপতি জন্মজিৎ কানু। এই নবস্বপ্নের উড়ান নামক অনুষ্ঠান মূলত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের 16টা স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, তা প্রত্যেকের মন জয় করে নেয়। উপস্থিত অতিথিদের বক্তব্যে স্পষ্ট হয়ে যায় এবং হয়ে ওঠে ছাত্রছাত্রীরা শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই হবে না, তাদেরকে প্রত্যেককে প্রথমে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এই প্রতিজ্ঞা যাদের মধ্যে রয়েছে তারাই ভবিষ্যতের রাষ্ট্রের এবং রাষ্ট্রনায়কের কাজে উদ্যোগী হবে বলে বিশ্বাসী। কারণ ভালো ফলাফল অনেকেই করতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়া একান্ত প্রয়োজন এবং এই ভালো মানুষরাই রাষ্ট্রের জন্য কিছু না কিছু কাজ করে চলেছে। 2018 সালের আগে এমনভাবে যুব মোর্চা ভালো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের উদ্দীপনা দিতে পারেনি। তখন একটা সরকার কাজ করছিল এবং ওই সরকার পরিবর্তনের পর রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে ভালো ছাত্রছাত্রীদের উদ্দীপনা দেওয়ার কাজ শুরু হয়েছে। তাই অতিথিরা প্রত্যেককে শুধুমাত্র একজন ভালো ছাত্রছাত্রী হিসাবে নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার চেয়ে একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার প্রতি জোর প্রদান করেন। এদিনের নবস্বপ্নের উড়ান নামক অনুষ্ঠানে কদমতলা কুর্তি বিধানসভার অধীন 16 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রায় 1076 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রিয় ছাত্র ভাই বোনেরা, আপনারা যে রেজাল্ট করেছেন সেই রেজাল্ট আমাদের বিধানসভার মান, বিধানসভার সম্মান বাড়িয়েছে। আমি আশাবাদী যে আপনাদের মধ্যে অনেকেই এখান থেকে আপনারা যখন আরো উচ্চতর শিক্ষায় এগোবেন তখন আমাদের এই এলাকার জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের মধ্যে আমাদের সভাপতি এবং অন্যান্য বক্তারা রয়েছেন, ওনারা আলোচনা রাখবেন। সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়। আমরা যুব মোর্চা এবং বিশেষ করে আমাদের সভাপতি সুশান্ত দেবের নেতৃত্বে হয়তো নজিরবিহীন কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেটা বিগত দিনে হতো না। আমাদের সভাপতি আমাদেরকে নির্দেশ দিলেন যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী রয়েছেন ওনাদেরকে অ্যাডভান্স শুভেচ্ছা বার্তা দেওয়ার সম্পদ নিয়েছেন। সেটাকে আমরা প্রায় 60 থেকে 70% আমরা করতে পেরেছি। অনেক স্টুডেন্টের বাড়িতে সে স্বল্প সময়ে যেতে পারেনি। এটা সম্ভব হয়েছে কারণ এটা আমাদের সভাপতি এবং বিশেষ করে ভারতীয় জনতা যুব মোর্চা সেই মানসিকতা নিয়ে চলে, যেটা বিগত দিনে ছিল না। আমরা সবাইকে অ্যাডভান্স সংবর্ধনা দিয়েছি যে আপনারা আগামী পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করুন। এবং পরবর্তী সময় আমার সভাপতি আমাদের ত্রিপুরার প্রায় 60টি বিধানসভার মধ্যে উনি পৌঁছার চেষ্টা করছেন। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন ওনাদেরকে উনি নিজে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন। আমরা কিছুক্ষণ পূর্বে কৃষ্ণপুরে গিয়েছিলাম, যুবরাজনগরে। আমাদের একটি ছোট্ট বোন, উনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান অধিকার করেছেন। বাড়িতে গিয়ে আমার সভাপতি সংবর্ধনা দিয়ে এসেছেন। ক্লাসের মধ্যে পড়াচ্ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছিল। বাবা বলতো উপরে 2টা আম, নিচে 2টা আম, কটা হলো? তো একটা ছোট্ট ছেলে বলছে স্যার 5টা।
আরে বাবা, উপরে 2টা আম নিচে 2টা আম, কটা হলো? ও স্যার 5টা। তো ভাবলো ও মনে হয় আম ভালোবাসে না, ও ভুলভাল উত্তর দিচ্ছে। আচ্ছা, ওকে স্ট্রবেরি দিয়ে বুঝাই। আচ্ছা বাবা বলতো, উপরে 2টা স্ট্রবেরি নিচে 2টা স্ট্রবেরি, কটা হলো? ও স্যার 4টা। ও এবার তো ঠিক বলছিস। আচ্ছা এবার আম দিয়ে বল, উপরে 2টা আম নিচে 2টা আম, কটা হলো? ও আমার বলছে 5টা। আরে তুই ভুল বলছিস। কই না স্যার, আমি ঠিক বলছি। স্যার বলছে ভুল, স্টুডেন্ট বলছে ঠিক। তো বল কিভাবে ঠিক বলছিস? ও স্যার, আপনার বোর্ডে 4টা, আমার ব্যাগে 1টা, 5টা। তো স্টুডেন্ট তো ঠিক, টিচারও ঠিক। মানে স্টুডেন্ট প্র্যাকটিক্যালি ঠিক আর টিচার টেকনিক্যালি ঠিক, ঠিক না স্যার? ঠিক তো? তো এইরকম অনেক সময় প্র্যাকটিক্যাল আমাদের মধ্যে সমস্যা হয়। সেই সমস্যাগুলো যেন না হয়, আমরা যেন আমাদের যারা গুরুজনরা আছে, আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছে, আমরা যেন ওনাদেরকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। ওনারা কিন্তু আমাদেরকে অনেক চেষ্টা করে আমরা যেন বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হই, আমরা যেন সেই লক্ষ্যে কাজ করি। আমি প্রত্যেককে অনুরোধ করবো, আমি আর লম্বা বেশি বক্তব্য দেবো না। আমাদের এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ছোটখাটো ভুলগুলা মানুষের চোখে পড়ে। আমরা যত ভালো কাজ করি না কেন, ভালো কাজ নিয়ে চর্চা কম, ঠিক কিনা? পিছন থেকে বলো, ভালো কাজ নিয়ে চর্চা অনেক কম হয়। যদি একটা সামান্য ভুল করি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের ভুলটা ধরার জন্য অপেক্ষায় থাকে। আমি প্রত্যেককে বলবো, আমাদের জন্য ছোটখাটো ভুল না হয়, আমাদের জন্য মা বাবার সম্মান হানি না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। একটা ছোট্ট সিনেমার ডায়লগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। কারা কারা সিনেমা দেখো হাত তোলো তো। তোমরা দেখো না? মানে প্রায় সবাই দেখে। একটা সিনেমার ডায়লগ, আমি প্রথম লাইনটা বলবো, তোমরা দ্বিতীয় লাইনটা বলবে। বলো তো, কুছ পানে কে লিয়ে, আমি একটু কানে কম শুনি, কুছ পানে কে লিয়ে, কুছ পানে কে লিয়ে, এটা ভুল। कुछ पाने के लिए कुछ करना पड़ता है, कुछ पाने के लिए कुछ होना पड़ता है, এটা ভুল, এটা ব্যাকডেটেড। कुछ पाने के लिए कुछ करना पड़ता है, কিছু করতে গেলে, কিছু পেতে গেলে কিছু করতে হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব, আমরা আমাদের ফিউচারের গোল সেট করব, আমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হব, আমরা সবাই এস্টাবলিশড হব। সেই আশা প্রত্যাশা রেখে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনের ব্রাইট ফিউচার কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। প্রদেশ কমিটির সিদ্ধান্ত ক্রমে আমরা সারা রাজ্যব্যাপী বোর্ড এক্সাম তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা মণ্ডল ভিত্তিক আমরা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করছি নব স্বপ্নের উড়ান প্রোগ্রাম। আজকে আমরা এই কার্যক্রম কদমতলা কর্তৃমণ্ডলে অনুষ্ঠিত করেছি।